ঘটনার সাক্ষী হলাম আমরা। একটি ছোট শিশু যার বয়স কিনা মাত্র 1.5 মাস, এই শিশুটাকে সহ মাকে যে জেল হাজতে থাকতে হলো। আমরা জানি না যে এই ছোট শিশু যার বয়স 1.5 মাস তার কি অপরাধ ছিল, তাকে কোন অপরাধের কারণে তাকে এক রাত এই জেল খাটতে হলো। এবং আমরা যে বিষয়টা মনে করি যে একটি কোর্টের কাছে ডিসক্রিশনারি পাওয়ার থাকে, তার ইনহেরেন্ট পাওয়ার থাকে। এই পাওয়ারটা কেন দেওয়া হয়েছে? যখন এইরকম কোনো এক্সেপশনাল সিচুয়েশন আসবে সেই সকল ক্ষেত্রে, সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে কোর্ট যাতে তার এই পাওয়ারটাকে ইউজ করে একটি প্রপার ন্যায় বিচার দিতে পারে এবং কারোর যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এই ধারাটা দেওয়া হয়েছে। কিন্তু কালকে প্রথমে আমরা যেটা দেখলাম যে প্রথমেই তার জামিনটা গ্রান্ট করা হলো না, আমাদেরকে পরবর্তীতে আরও কার্যক্রম করে লাস্ট পর্যন্ত। আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই যে গণমাধ্যমের যে পরিমাণ সক্রিয় ভূমিকা ছিল, তাদের ভূমিকার কারণে আসলে পরবর্তীতে এই জামিনটা সম্ভব হয়েছে। বিজ্ঞ সিএমএম আদালতও এই বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনটি দিয়েছে। কিন্তু আমাদের এখানে চিন্তার বিষয় হচ্ছে, এটি আমাদের একটি সমাজের দৃশ্য, এটি শুধু একটি দৃশ্য যেটি আমাদের সামনে এসেছে, কিন্তু এরকম অনেক ঘটনা আমাদের ঘটে যাচ্ছে, কিন্তু যেটা আমরা সবাই জানতে পারছি না, কিন্তু অথবা মানুষ সে সম্পর্কে জানতে পারছে না। সেই সকল ক্ষেত্রে আসলে কি ন্যায় বিচার হবে? আমরা চাই শুধু এই মামলা না, এই ধরনের যে ক্রাইটেরিয়ার মামলাগুলো আছে, যে এখানে আসলে মানবিক দিক বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, এই সকল সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে বিজ্ঞ আদালত যেন অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রেখে একটি ন্যায় বিচার দেয়, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞ সিএমএম আদালতকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাকে জামিন দেওয়ার জন্য। আজ 11:30টার দিকে আসামি জেলখানা থেকে বের হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, মহিলাদের যে কারাগার, সেখান থেকে বের হওয়ার পরবর্তীতে আমার সাথে তার ভিডিও কলে কথা হয়েছে এবং তিনি আমাকে জানিয়েছেন যে তাকে গতকাল জেলখানাতে আমদানিতে রাখা হয়েছিল। এখানে কিছু প্রসিডিউরাল বিষয় থাকে, অনেক সময় চাইলে এক্সট্রা সুবিধা দেওয়া যায় না। আমাদের এখান থেকে আসলে ইনস্ট্রাকশন ছিল যে তাকে হসপিটালে রাখবে, ওখানে প্রপার সেবা দেওয়ার জন্য, কিন্তু এই প্রথাগত যে নিয়ম রয়েছে এই নিয়মের বাইরে কার্যকর করা সম্ভব হয়নি। তাকে আমদানিতে রাখা হয়েছিল। তার এবং তার শিশু গতকাল রাতে ভোগান্তি শিকার হয়েছে, বাট তারা অবশেষে যে জামিন পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, এতে তারা সন্তুষ্ট। কিন্তু তারা এর সাথে উদ্বিগ্ন যে এদের পরবর্তী তারা বের হওয়ার পরে কারোর আক্রমণের শিকার হয় কিনা, কিংবা তাদের আসলে জীবনের নিশ্চয়তা কতটুকু থাকবে, এই বিষয়ে তারা আতঙ্কিত। বার্তা আছে কিনা আপনার জন্য কি বলবো? দেখুন, আজকে আমরা যে মামলাটিতে জামিন প্রদান করেছে, এটি খুব অবভিয়াস ব্যাপার যে এই মামলাটাতে জামিন দেওয়া উচিত ছিল আগেই, বরঞ্চ তাকে একদিন অতিরিক্ত কারাবাস করতে হয়েছে এবং তার শিশু সন্তানকে নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে।